প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে শিশুর দৃষ্টিশক্তি সমস্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। দৃষ্টিশক্তির সমস্যা নানাভাবে শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করে। শিশুর অঙ্গ সঞ্চালন ও নড়াচড়া প্রধানত দৃষ্টি দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়। একটি শিশু কোনো একটা জিনিস দেখে তার প্রতি আকৃষ্ট হয়। সে যদি না দেখে তাহলে সেটার প্রতি কোনো আকর্ষণ তৈরি হয় না। দেখতে পেলে সে সেটা হয়তো ধরতে চায় বা ছুঁতে চায়, সে ওই জিনিসটার দিকে এগিয়ে যায়। এভাবেই তার নড়াচড়া হয়। আর যদি সে দেখতে না পায় তাহলে সে নিষ্ক্রিয় হয়ে থাকে। এভাবে তার মস্তিষ্কও কাজ করে। এই সম্পর্কিত অনেক গবেষণা আছে। দেখা গেছে যেসব শিশু দেখতে পায় আর যারা পায় না তাদের মধ্যে একটি পার্থক্য তৈরি হয়। বিশেষত অঙ্গ সঞ্চালন ও শারীরিক বিকাশের পার্থক্য দেখা যায়। যেসব শিশু দেখতে পায় না তারা খুব স্বাভাবিকভাবেই শারীরিক বিকাশের দিক থেকে পিছিয়ে পড়ে। এভাবে তাদের শিখনের মাত্রাও কম হয়। আবার দৃষ্টিশক্তি ও শারীরিক বিকাশের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। বলা হয়ে থাকে শারীরিক খেলার মাধ্যমে শিশুর দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির প্রশিক্ষণ হয়। যেসব শিশুর শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয় তাদের দেখার সক্ষমতাও কম হয়, কারণ এসব শিশু দেখে বিভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না। যেসব শিশু হামাগুড়ি দিতে পারে না, লাফাতে পারে না, কোনো কিছুতে উঠতে পারে না, তাদের বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা তৈরির অভিজ্ঞতা কম হয়। এই দুয়ে মিলে একটা ক্ষতিকর চক্র গড়ে তোলে। চক্রটি হলো শিশু দেখতে পায় না, তাই তার শারীরিক বিকাশ কম হয়। আবার শারীরিক বিকাশ কম হয়, তাই তার দেখার সক্ষমতাও কম হয়। এই ক্ষতিকর দুষ্ট চক্র ভাঙতে এবং শিশুর শারীরিক ও দৃষ্টি ক্ষমতার বিকাশ ঘটাতে গবেষক ও শিশু বিকাশ সম্পর্কিত বিশেষজ্ঞগণ কিছু উপায় বা কৌশলের প্রস্তাব করেছেন। শ্রেণীকক্ষে ও সম্ভব হলে বাড়িতে যত্নকারীগণ এসব কৌশলগুলো বাস্তবায়নের চিন্তা করতে পারে। কৌশলগুলো হলো যেমন শিশুর শারীরিক খেলার উপযোগী, নিরাপদ, চ্যালেঞ্জ সম্বলিত বড় স্থান। যেসব শিশুর দৃষ্টি সমস্যা আছে এমন শিশুদের শারীরিক খেলার জন্য একটি বড় জায়গা দিতে হবে, যেখানে বড়রা সারাক্ষণ শিশুকে নির্দেশনা দেবেন না। প্রতিবন্ধী শিশুদের সারাক্ষণ নির্দেশনা দিলে তার বিকাশ বাধাগ্রস্ত হয়। চলাচলের পথে কিছু নিরাপদ বাধা, যেমন বড় বালিশ, নরম র্যাম্প, এগুলো রাখা যেতে পারে, যেগুলো শিশু হামাগুড়ি দিয়ে পেরোতে পারে বা পেরোনোর চেষ্টা করবে। এতে দুই ধরনের উপকার হয়। প্রধানত শিশুর শারীরিক দক্ষতা বাড়ে, আবার শিশুর যেটুকু দৃষ্টিশক্তি আছে সেটুকু ব্যবহার করে সে দেখার চেষ্টা করে। এভাবে ধীরে ধীরে শারীরিক ও দর্শন ক্ষমতা দুটোরই দক্ষতা বাড়ে। শ্রবণযোগ্য খেলার স্থানে কিছু খেলনা রাখতে হবে যেগুলো শব্দ করে, যেগুলো থেকে শব্দ হয়। এই শব্দ দ্বারা শিশু আকৃষ্ট হবে এবং সেগুলো খোঁজার চেষ্টা করবে। আবার কিছু খেলনা রাখতে হবে যেগুলো থেকে শব্দ তৈরি হয় না। এইসব জিনিসগুলো খুঁজতে গিয়ে তাদের দৃষ্টিশক্তি ব্যবহার করার চেষ্টা করবে এবং এভাবে তাদের দৃষ্টিশক্তির সক্ষমতা তৈরি হবে। খোঁজার নির্দেশক, খেলার স্থানে যেসব জিনিসগুলো রাখা আছে সেদিকে কিছু রং বা নির্দেশনা দিয়ে দেখানোর চেষ্টা করা হবে যে এদিকে কিছু একটা আছে। শিশু সেগুলো দেখতে পাবে এবং জিনিসগুলো খুঁজতে চেষ্টা করবে। এভাবেও
নানা রকম জিনিস খোঁজার উদ্দীপনা তৈরি হবে তার মধ্যে, এবং খুঁজতে খুঁজতে তার দৃষ্টিশক্তি ও শারীরিক সক্ষমতা দুটোই বৃদ্ধি পাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।